হ্যালো, আমি সিকান্দার আবু রাকিব। নোড.জেএস বিগিনার্স টিউটোরিয়াল শুরু করছি আজকে। আজকের পর্বে আমরা দেখব নোড.জেএস কি, আমরা কেন নোড.জেএস ব্যবহার করি এবং নোড.জেএস ব্যবহার করতে গেলে বা শিখতে গেলে প্রিরিকুইজিট কি হতে পারে, এবং পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করব নোড.জেএস ইনস্টলেশন, এবং ফাইনালি আমরা একটি অ্যাপ নোড.জেএস দিয়ে রান করানোর চেষ্টা করব। তাহলে চলুন দেখি নোড.জেএস কি। আমরা নোড.জেএস এর অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি। এখানে দেখা যাচ্ছে যে নোড.জেএস হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের রান টাইম বিল্ড অন গুগলস ক্রোমস V8 জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন। অর্থাৎ এই ক্রোম ব্রাউজারের ভিতরে যে V8 ইঞ্জিনটা আছে, যেটা দিয়ে জাভাস্ক্রিপ্ট রান করে, এই V8 ইঞ্জিনটা দিয়েই নোড.জেএস সার্ভার সাইড স্ক্রিপ্টিং রান করানো হয়। আমরা বেসিক্যালি জানি যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং, অর্থাৎ ক্লায়েন্টের ব্রাউজারে জাভাস্ক্রিপ্টটা রান করে যখন কোনো HTTP রিকোয়েস্ট সার্ভারে পাঠানো হয় এবং সেটা রেসপন্স আসে এবং সেটা রান করে ব্রাউজারে, ক্লায়েন্টের ব্রাউজারে। এখন সার্ভার সাইডে যদি কোনো স্ক্রিপ্ট রান করতে হয়, যেমন PHP, রুবি অন রেইল, পাইথন, এগুলো দিয়ে আমরা যদি সার্ভার সাইড প্রোগ্রামিং করতে পারি, তো যারা বেসিক্যালি জাভাস্ক্রিপ্টে ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং এ অভ্যস্ত, তাদের ক্ষেত্রে যদি সার্ভার সাইড ব্যাকএন্ড প্রোগ্রামিং বা এপিআই লিখতে হয়, সেই ক্ষেত্রে তাদেরকে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ অথবা এই জাতীয় কিছু শিখতে হবে বা এক্সপ্লোর করতে হবে। তো যারা অলরেডি ফ্রন্ট এন্ড ডেভেলপার বা ফ্রন্ট এন্ড স্ক্রিপ্টিং লেখেন, তারা জাভাস্ক্রিপ্টে অভ্যস্ত অনেকেই, তাদের পক্ষে খুব ইজি হয় যদি তারা সার্ভার সাইড স্ক্রিপ্টিংটা জাভাস্ক্রিপ্টে লিখতে পারে। নোড.জেএস আমাদেরকে সেই সুবিধাটা করে দিয়েছে। আমরা নোড.জেএস এর মাধ্যমে সার্ভার সাইড স্ক্রিপ্টিংটা লিখতে পারি। তো এই হচ্ছে আমাদের নোড.জেএস এর ব্যবহার করার কারণ। আমরা দেখলাম নোড.জেএস কি, আমরা এটা কেন ব্যবহার করব, এবং এখানে আরো একটা জিনিস বলে রাখা ভালো যে নোড.জেএস আর একটা ফিচার হচ্ছে যে নোড.জেএস uses an event driven non-blocking IO model। এই নন ব্লকিং আইও মডেল জিনিসটা হচ্ছে এরকম যে যখন একটা প্রোগ্রাম রান হয়, তখন দেখা যায় যে একটা স্টেটমেন্টের পর একটা স্টেটমেন্ট থাকে, তারপর একটা স্টেটমেন্ট থাকে। এখন পুরো প্রোগ্রামটা সিকোয়েন্সিয়ালি রান হতে পারে, এইটা একটা সিস্টেম হতে পারে, আবার হতে পারে যে না, সে হয়তো দেখা যাচ্ছে যে মাঝখানে কিছু স্টেটমেন্টের মাঝখানে একটা স্টেটমেন্ট আছে যে একটা ফাইল পড়তে হবে তাকে, যেমন একটা স্যাম্পল ফাইল থেকে, স্যাম্পল টিএক্সটি থেকে তাকে কিছু পড়তে হবে। এখন সে পুরো স্টেটমেন্ট গুলো পড়া শেষ করে তারপরে ফাইলটা পড়বে, এটা একটা সিস্টেম হতে পারে। আবার হতে পারে যে না, সে ঠিক যে জায়গায় তাকে ফাইলটা পড়তে বলা হচ্ছে, সে সেই ফাইলটা পড়ে তারপর পরে স্টেটমেন্টটা আসতেছে। পিএইচপির ক্ষেত্রে দেখা যায় যে সে যখন আমরা ফাইলটা পড়তে বলছি কোন স্টেটমেন্টের মাধ্যমে, তখন সে ফাইলটা পড়া শেষ না করা পর্যন্ত পরবর্তী স্টেটমেন্ট এক্সিকিউট করে না। সেই ক্ষেত্রে এটা হচ্ছে ব্লকিং টাইপ মডেল। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে, বিশেষ করে নোড.জেএস এর স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই এই জিনিসটা হয় না। সে পরবর্তী যে লাইনে আমাদেরকে কোনো ফাইল রিড করতে বলা হচ্ছে যে স্টেটমেন্টে, এবং পরবর্তী স্টেটমেন্টে যদি অন্য কোনো কিছু করতে আমরা বলি, এক্সিকিউট করতে বলি, সে কিন্তু সেই জিনিসটা করে ফেলবে, করে পরে ফাইলটা পড়ে সে রিড করে দেখাবে। তো এইটা হচ্ছে নন ব্লকিং মডেল। তো এই জিনিসটা হওয়ার কারণে অ্যাপসটা খুব ফাস্টার হয়। তো এই সমস্ত বিভিন্ন সুবিধা আছে, সবকিছুরই কিছু সুবিধা অসুবিধা আছে।
তো যাই হোক, এখন আমরা দেখি কিভাবে Node.js ইনস্টল করা যায়। তো আমাদের সেই অফিসিয়াল সাইটে ডাউনলোডে আমরা যেতে পারি। ডাউনলোড পেজে গেলে আমরা দেখি যে এখানে উইন্ডোজ, ম্যাক অথবা লিনাক্স এর জন্য বিভিন্ন ইনস্টলার আছে। তো আজকে আমরা দেখব বেসিক্যালি উইন্ডোজে কিভাবে Node.js ইনস্টল করা যায়। তো আমার মেশিন 64 বিট, আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করলে ইনস্টলারটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর সেখানে যদি আমরা ডাবল ক্লিক করি, অটোমেটিক্যালি স্টেপ বাই স্টেপ নোটটা ইনস্টল হয়ে যাবে। এটা খুব ইজি, এর ভিতর কোনো জটিলতা নাই, সমস্যা নাই। তো অলরেডি আমি আমার মেশিনে নোট ইনস্টল করেছি, তো আপনাদেরকে দেখাই। নোট ভার্সন হচ্ছে 4.6, লেটেস্ট ভার্সনটাই আমরা দেখতে পাচ্ছি 4.6। আর নোটটা যখন ইনস্টল হয় তার সাথে একটা প্যাকেজ ম্যানেজার ইনস্টল হয় অটোমেটিক্যালি, সেটাকে npm বলে, এবং এটা আমাদের পরবর্তীতে খুবই কাজে লাগবে বিভিন্ন মডিউল আমরা ইনস্টল করার জন্য। তো সেটাও আমি একটু চেক করে নেই ঠিক মতো ইনস্টল হয়েছে কিনা। হ্যাঁ, npm টাও ইনস্টল হয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই যে যেমন এখানে ডাউনলোড কমপ্লিট হয়েছে, এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এখন এটা রান করা শুরু করবে। যেহেতু আমি ইনস্টল করেছি কাজে এটা আপাতত বাদ দিলাম। এটা খুবই ইজি, আপনারা সবাই পারবে। উইন্ডোজে যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টলের মতো স্টেপ বাই স্টেপ ক্লিক ক্লিক করে গেলে এটা হয়ে যাবে ইনস্টলেশন। তাহলে আমরা দেখলাম যে নোড জেএস কি এবং এটা কেন ব্যবহার করব। আর একটা কথা এখানে বলে রাখা ভালো যে প্রিরিকুইজিট টু লার্ন নোড.js বলতে আমরা যেটা বুঝাচ্ছি সেটা হলো যে নোড.js-টা বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। সুতরাং নোড.js-এ প্রোগ্রামিং লিখতে গেলে, বুঝতে গেলে, কাজ করতে গেলে আপনাকে অবশ্যই জাভাস্ক্রিপ্টের বেসিক লেভেলটা একটু জেনে আসতে হবে। এবং এটার সাথে অ্যাডিটিভ হবে যদি আপনি একটু অবজেক্ট ওরিয়েন্টেড জাভাস্ক্রিপ্টটা দেখে আসেন। অ্যাট লিস্ট জাভাস্ক্রিপ্টের বেসিক ফান্ডামেন্টালসটা আপনাকে একটু জেনে আসতে হবে, তা না হলে নোড.js বুঝা এবং কাজ করা একটু কঠিন হয়ে যাবে। তো এখন আমরা নোড.js ইনস্টলেশন দেখলাম। তো এখন আমরা একটু দেখব যে আমাদের এই নোড.js-টা কিভাবে আমরা বাস্তবে কাজে লাগাবো। তো এখানে আমার এডিটরে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। এই ফোল্ডারটার ভিতরে আমি একটা জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করি। ধরুন ফাইলের নাম রাখি app.js। এখন আমরা যদি খুব ছোট একটা জাভাস্ক্রিপ্ট লিখি, লাইক এখানে আমি একটা ভ্যারিয়েবল নিলাম, তারপরে কনসোল লগ দিয়ে আমি ভ্যারিয়েবলটা দেখার চেষ্টা করব। তো জাভাস্ক্রিপ্টে আমি একটু কোডিংটা বলে দিই যে এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার দিলাম, মাই নেম নামে একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার দিলাম এবং অ্যাজ ওয়েল অ্যাজ সেখানে একটা ভ্যালু অ্যাসাইন করলাম সিকান্দার নামে। তারপরে আমরা কনসোল লগ দিয়ে আমরা এই ভ্যারিয়েবলটা ডিসপ্লে করার চেষ্টা করছি। প্রোগ্রামটা সেভ করি। সেভ করে যদি আমরা আমাদের এই টিউটোরিয়াল ফোল্ডারে যাই,
এখান থেকে আমরা কমান্ড উইন্ডোটা ওপেন করলাম। তো এখানে একটু বলে নেই যে আমি কমান্ড উইন্ডোটা কিভাবে করলাম। এখানে ফোল্ডারটা সিলেক্ট করে আমি যদি শিফট কন্ট্রোল চেপে রাইট বাটন ক্লিক করি তাহলে দেখবেন যে ওপেন কমান্ড উইন্ডো হিয়ার এই অপশনটা এসেছে, আদারওয়াইজ এটা কিন্তু আসবে না। তো আপনি এই জায়গা থেকে অথবা আপনি নেভিগেট করে করে যদি যেতে চান সেটাও করতে পারেন। তো এখানে এসে যদি আমরা এখন আমাদের স্ক্রিপ্টে রান করাই, লাইক নোড অ্যাপ ডট জেএস, তার আগে একটু একটা জিনিস দেখিয়ে নেই যে আমাদের ফাইলটা কি আছে। এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের app.js ফাইলটা এখানে আছে এবং একটা রিডমি ফাইল আছে। সুতরাং আমরা এই ফাইলটা এখানে নোট দিয়ে রান করতে পারি। তাহলে দেখুন আমাদের রেজাল্ট এসেছে সিকান্দার। আমরা নোট লিখে স্পেস দিয়ে আমাদের ফাইলটার নাম লিখলে সে ফাইলের আউটপুটটা আমাদের কনসোল উইন্ডোতে দেখিয়ে দিল। এখন যদি আমরা আমাদের ফাইলটাকে একটু চেঞ্জ করি, এইভাবে আমরা একটু চেঞ্জ করি, এবং কনসোল উইন্ডোতে কমান্ড উইন্ডোতে যে আমরা যদি আবার অ্যাপটা চালাই তাহলে দেখুন আমাদের এখানে জাভা স্ক্রিপ্টে আমরা app.js এ যা লিখছি ভেরিয়েবলে সেটা আমরা এখানে আউটপুট পেয়ে যাচ্ছি নোট দিয়ে। তো এই হচ্ছে আমাদের আজকের পর্বের নোট.js সম্পর্কে ধারণা। সুতরাং নেক্সটে আমরা দেখার চেষ্টা করব কিভাবে নোট.js দিয়ে একটি সার্ভার ক্রিয়েট করা যায়। আশা করছি যে টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে এবং এটা ইনফরমেটিভ হবে আপনাদের জন্য। অনেক ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। আগামী পর্বে আমরা অন্য কিছু দেখব, সেই আমন্ত্রণ জানিয়ে আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। ধন্যবাদ।